হাই ফ্রেন্ডস, একাজ কুকিংয়ে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। অনেক দিন পর আবার তোমাদের সামনে আমি রেসিপি নিয়ে আসলাম। আজ আমি তৈরি করে দেখাবো 3 রকমের ডেজার্টের রেসিপি। তো সেই ডেজার্টের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি লাউ, আর লাউয়ের এই যে মাঝের অংশটাকে আমি কেটে নিয়েছি। এবার লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এমন একটা গ্রেটারে আমি লাউগুলোকে গ্রেট করে নেব। এই যে লাউগুলো আমি গ্রেট করে নিয়েছি এভাবে। এবার আমি লাউগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াতে আমি জল গরম করে নিয়েছি। এই যে জলটাকে আগে গরম করে নিয়েছি। এবার সমস্ত লাউগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই লাউয়ের ডেজার্টগুলো খেতে খুবই সুস্বাদু, তাই ভাবলাম তোমাদের সামনে যেহেতু রক্ষাবন্ধন এসছে আর এখন তো লকডাউনের জন্য সবই বন্ধ থাকে, ঘরে যদি এগুলো আমরা তৈরি করে খেতে বেশ নতুনত্ব একটা জিনিস, খেতেও খুবই সুস্বাদু, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তোমরা সহজেই ঘরে এগুলো তৈরি করে নিতে পারবে। আর আমি একটা সবজি দিয়ে তিনটে ডেজার্ট তৈরি করেছি, সেটাও বেশ একদম নতুনত্ব। এই যে আমি 5 মিনিট লাউটাকে একটু ভাপিয়ে নিয়েছি। লাউটা কিন্তু বেশি নরম করা যাবে না, তার জন্য আমি এখানে ঠিক 5 মিনিটেই ভাপিয়ে নিয়েছি। আবার একটা স্ট্রেনারে ছেঁকে নিলাম জলটা ঝরে যাওয়ার জন্য। এখানে ঘি বসিয়ে দিয়েছি আমি একটা কড়াতে। এবার ঘি বসিয়ে ঘিটাকে গরম করে নিয়েছি। নিয়ে এখানে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি, ভাপিয়ে রাখা লাউগুলো। এখানে আমি লাউগুলোকে সমস্ত লাউটাই আমি এখানে একটু ঘিয়ে ভেজে নেব। আর এই লাউটা থেকে আমি তিনটে ডেজার্ট তৈরি করব। এবার এখানে প্রথমে আমি লাউয়ের পায়েসটা তৈরি করব। তার জন্য এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ বসিয়ে দিয়েছি। লিকুইড দুধটা যখন ঘন হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে লাউটাকে। এই যে আমি যে আগে ঘিয়ে ভেজে নিয়েছি ওই লাউটাই দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর দিয়েছি এলাচ। আর আমি এখানে সামান্য একটু নুনও দিয়েছি, নুনটার দেখানো হয়নি, সামান্য একটু নুনও দিয়েছি, কারণ নুন ছাড়া কোনো কিছুরই গুণ হয় না, তাই একটু যে কোনো খাবারে একটু নুন দিলে ভালো হয়। এবার আমি যে ঘিয়ে ভেজেছি লাউটা ওখান থেকে এনে পরিমাণ মতো এখানে আমি 2 হাতা লাউ দিয়েছি। ছোট একটা চামচ দিয়ে 2 চামচ লাউ দিয়েছি। এখানে আমি অল্প অল্প করে তৈরি করছি, তাই তোমাদের এখানে তোমরা যদি বেশি পরিমাণ নিতে চাও তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এখানে আমি 2 টেবিল স্পুন ব্যবহার করব। আমি যেহেতু চায়ের চামচ দিয়েছি তাই এভাবে আমি এখানে কনডেন্স মিল্ক 2 টেবিল স্পুন দিয়েছি। আর চিনি দিয়েছি 2 টেবিল স্পুন। মিষ্টিটা তোমরা কম বেশি বাড়িয়ে দিতে পারো, যেহেতু এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি তাই কনডেন্স মিল্কও অনেক মিষ্টি থাকে। এবার আমি মিডিয়াম ফ্লেমে পুরো এটাকে পায়েসটাকে রান্না করে নেবার। যেহেতু আমার এটা সেদ্ধ করা আছে তাই বেশিক্ষণ আমি সেদ্ধ করব না, এটাকে আমি ঢেকে দেব 20 মিনিটের জন্য। ততক্ষণে রান্না হয়ে যাবে, আমার পায়েসটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই যে ফিরে এলাম 20 মিনিট পর, দেখো পায়েস পুরোপুরি তৈরি। আর এটা আমি এর ঘনত্বটা এমনই রেখেছি, কারণ এই পায়েসটা ঠান্ডা হলেও কিন্তু জমাট বাঁধবে না, এমনই থাকবে, তাই আমি বেশি পাতলা করিনি। তোমরা এবার পাতলা ঘনটা তোমাদের পছন্দ অনুযায়ী রাখতে পারো, কিন্তু এভাবে রাখলেই ভালো হয়। আর দুধটা যেহেতু ঘন করে নিয়েছি একটু ক্ষীরের মতো লাগছে। এই যে আমার লাউয়ের পায়েস পুরোপুরি তৈরি। এবার আমি চলে যাব লাউয়ের সন্দেশ বানানোর জন্য। তো এখানে আমি ঘি গরম করে যে আমি যে লাউটা যে ঘিয়ে ভেজে রেখেছি ওখান থেকে এনে আমি দিয়ে দিয়েছি অর্ধেকটা লাউ। এবার তোমরা কে কতটা পরিমাণ তৈরি করবে সে হিসেবে দেবে। দিয়েছি একটু নুন। আর আমার এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই হয়তো একটু বৃষ্টিরও শব্দ শোনা যাবে। এবার নুন দিয়ে এর মধ্যে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কটা কিন্তু পুরোটাই আমার ঘরে তৈরি করা, এর রেসিপিও আমার দেয়া আছে। দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, হোমমেড। আমি খোয়া ক্ষীরটাও ঘরে তৈরি করেছি। বিশ্বাস করো ঘরে তৈরি করা খোয়া ক্ষীরটা খেতে খুবই সুস্বাদু দোকানের কেনার থেকে। দিয়েছি চিনি আর দিয়েছি পাউডার মিল্ক। যেহেতু সন্দেশ, এগুলো একটু দিলে সন্দেশটা খেতে খুবই সুস্বাদু হয়। আবারও তোমাদের বলছি, তোমরা এই 3টে আইটেম তৈরি করে খেয়ে দেখো। মানে তোমরা যদি এটা তৈরি করে কাউকে খাওয়াও, না বললে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা লাউ দিয়ে
তৈরি করা হয়েছে। আর অবশ্যই আমি যেমন লাউটাকে আগে ঘিয়ে ভেজে নিয়েছি, ঠিক ওইভাবে ঘিয়ে ভেজে নেবে। এবার এই যে দেখো, এটা কিন্তু এখনও পাকটা হয়নি, তাই এটা একটা পাক আনতে লাগবে। তাই আমি আবারও কষিয়ে নিচ্ছি। যখন কড়া থেকে পুরো উঠে আসবে তখন বোঝা যাবে পাকটা হয়ে গেছে। এই যে দেখো, আমার কড়া থেকে পুরো উঠে এসছে, একদম লেগে নেই কড়ার মধ্যে। এইভাবে যখন হয়ে আসবে তখন বুঝবে যে পাকটা পুরোপুরি তৈরি। এবার আমি এই লাউয়ের যে পাকটা আমার তৈরি করেছি সেটা আমি একটা প্লেটে ঢেলে নেব। এবার এই যে আমি একটা প্লেটে লাউয়ের পাকটাকে ঢেলে নেব। আর আমার গাজরের সন্দেশও করা আছে, তোমরা এগুলো খেয়ে দেখো, খুবই সুস্বাদু। আমরা তো দোকানের কেনা মিষ্টি থেকে যদি এগুলো একটু ঘরে নতুনত্ব করে খাওয়াই, সবাই বেশ খুশি হবে। আর এখানে আমি তো বললাম যে তোমরা যদি না বলো কেউ বুঝতেই পারবে না যে এটা লাউয়ের তৈরি। এইভাবে আমি সেট করে নিয়েছি। আবার 20 মিনিট মোট কথা ঠান্ডা হতে দেবো, যে এটা যাতে একটু শক্ত হয়ে যায়। ঠান্ডা হলে আমি তোমাদের কেটে দেখাবো। এই যে আমি কেটেও দেখাচ্ছি তোমাদের। আর যেহেতু লাউয়ের তো একটু আশ্বাস থাকে, তাই এইভাবে একটু ধরে কেটে নিতে হবে। আর পিসগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করে নেবে। আমি এইভাবেই করে নিয়েছি, যেহেতু এখানে আমি অল্প অল্প করে করেছি, জাস্ট সবার সাথে শেয়ার করার জন্য। এই যে তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে। এই যে দেখো, এইভাবে আমি শেপটা দিয়েছি। আর উপরে একটু কিশমিশ দিয়েছি দেখতে ভালো হওয়ার জন্য। তাহলে আমার লাউয়ের সন্দেশও তৈরি। এবার আমি করব লাউয়ের হালুয়া। উফ, যা অসাধারণ খেতে! তাও আমি ঘি দিয়েছি। প্রসেস কিন্তু একই, কিন্তু খেতে প্রত্যেকটা স্বাদ আলাদা, জানো। পায়েসের স্বাদ আলাদা, হালুয়াটার স্বাদও আলাদা, একদম ডিফারেন্ট টেস্ট এগুলোর। এক একটা হয়তো ভাববে তোমরা একই রকম কিনা, না, ডিফারেন্ট টেস্ট। একটু নুন দিয়েছি ঘিয়ে আমি দিয়ে, আবার একটু নুন দিয়েছি, আবার দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। দেখো মিষ্টিটা তোমরা, আমরা যেহেতু মিষ্টি কম খাই, তা সেই জন্য আমি মিষ্টি কম করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। তাই তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর এখানে যেহেতু কনডেন্স মিল্ক এগুলো দেওয়া হচ্ছে, এতে এমনি মিষ্টি থাকে। দিয়েছি কাজু কিশমিশ। হালুয়াতে মোট কথা আমরা যেগুলো ব্যবহার করে থাকি, এখানে দিয়েছি 2টো এলাচ। এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি একটু এলাচ দিয়েছি। আর দিয়েছি আমি দুধটাকে আমি আগে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। সবসময় দুধটি যদি একটু ঘন করে দাও তাহলে কি হয়, ক্ষীরের একটা সুন্দর ফ্লেভার থাকে। তাই আমি দুধটাকে আগে জাল দিয়ে ঘন করেছি, সেটা আর শেয়ার করলাম না। আর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এখানে আমি খোয়া ক্ষীর দিয়েছি 1 টেবিল চামচ। খোয়া ক্ষীর, কনডেন্স মিল্ক, এই রেসিপিগুলো আমার দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর দিয়েছি পাউডার মিল্ক। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে ঢেকে দেব। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা সবার সাথে শেয়ার করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করবে। প্লিজ তোমরা লাইক করো, লাইক করলে আমাদের জন্য খুব ভালো। এই যে আমি 30 মিনিট ঢেকে রেখেছি, ততক্ষণে আমার হালুয়াটা পুরোপুরি তৈরি। এই যে রেডি, আমার হালুয়া পুরো রেডি। এবার আমি নামিয়ে নেব। হালুয়াটা আমি এই অবস্থায় রেখে দেব। আর সবাই প্লিজ লাইক করো, শেয়ার করো, আর তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে এটা শেয়ার করে দিও, যেহেতু নতুনত্ব আইটেম ভালোও লাগে। আর রাখি বন্ধনে তোমরা, যেহেতু লকডাউন, আমাদের এখানে তো এখন সব কিছুই বন্ধ, তাই ঘরে এগুলো অতি সহজেই করে নিতে পারো। যাকে খাওয়াবে সেও খুব আনন্দ পাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। ততক্ষণের জন্য টাটা।